রমজানে চাঁদপুর ও বরগুনায় পর্যাপ্ত ইলিশ না থাকায় চড়া দামে ইলিশ বিক্রি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ ও রিয়াজ আহমেদ মুসা। প্রথমে চলে যেতে চাই শরীফের কাছে। শরীফ, জানাবেন যে 1 কেজি সাইজের ইলিশ কত টাকায় বিক্রি হচ্ছে? সাবরিনা, আজকে কিন্তু 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৩৬০০ টাকা। আপনি জানেন যে ইলিশের বাড়ি চাঁদপুর, আর এই ইলিশের বাড়ি চাঁদপুরেই কিন্তু ইলিশের দাম আকাশ ছোঁয়া। আমি সকাল থেকে চাঁদপুরের মাছ বাজারগুলো ঘুরে দেখেছি, এখানে চাষের কিন্তু পর্যাপ্ত মাছ রয়েছে। আজকে চাষের যে কাতল মাছ সেগুলো বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা, আর রুই মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে আকার বেঁধে ৪০০ টাকা। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১১০০ টাকা। এর বাইরে ইলিশ যেটি রয়েছে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩০০০ টাকা, আর ৬০০ গ্রামের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা, আর যেটি ৫০০ গ্রামের ইলিশ রয়েছে সেটি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে ইলিশের দাম আকাশ ছোঁয়া হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে চাঁদপুরের চাষের যে মাছগুলো রয়েছে অনেকেই সেগুলোর প্রতি ঝুঁকছেন, সেগুলো কিনছেন। অপরদিকে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন চাঁদপুরের নদীর মাছের সরবরাহ একেবারেই কম। সরবরাহ যদি বাড়ে তাহলে দাম কিছুটা কমতে পারে আগামী সপ্তাহে। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, মার্চের 1 তারিখ থেকে কিন্তু চাঁদপুরে আবারও 2 মাসের জন্য জাটকা সংরক্ষণের জন্য ইলিশ ধরা বন্ধ থাকবে। এই বন্ধের সময়ে কিন্তু চাঁদপুরে সব ধরনের মাছ কিন্তু নদ নদীতে ধরা বন্ধ থাকবে, তখন মাছের দাম আরো কিছুটা বাড়তে পারে। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী মুসার কাছে, তিনি রয়েছেন বরগুনাতে। মুসা, আমাদেরকে জানাবেন যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শরীফ। আপনি জানেন যে মাছের জেলা বরগুনায় সরবরাহ স্বাভাবিক থাকার পরও কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে, এবং রমজানের শুরুতে যে মাছের দামগুলো কেজি প্রতি 50 থেকে 100 টাকা কম ছিল, সেই মাছের দাম কিন্তু এখন 50 থেকে 100 এবং 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা এই বাজার ঘুরে যেটি দেখেছি যে মাছের সরবরাহ স্বাভাবিক, তারপরেও বিক্রেতাদের দাবি হচ্ছে যে মাছের সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্রেতারা বলছেন যে রমজানের শুরুতে কিন্তু এই বাজার সিন্ডিকেটগুলো সংগঠিত হয় এবং রমজানের পরপরই কিন্তু মাছের দাম তারা বৃদ্ধি করে অন্য সব পণ্যের মতো। আমি যদি একটু মাছের দাম বলি, আজকে 1 কেজির যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকা। এছাড়া রুই মাছ যেটি প্রকারভেদে, যেমন চাষের একটি রুই মাছ রয়েছে সেটি কিন্তু 250 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এছাড়া নদীর যে রুই মাছ সেটি 350 টাকা থেকে 400 টাকা বিক্রি হচ্ছে, এবং বোয়াল মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, এবং পাঙাশ মাছ যেটি হচ্ছে নদী এবং চাষের, নদীর পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 200 টাকা 700 টাকা, এবং চাষের যেটি মাছ সেটি বিক্রি হচ্ছে এখন কিন্তু 800 থেকে 900 টাকা। এছাড়া বরগুনায় সব থেকে বেশি যে মাছটি পাওয়া যায় এবং পোয়া মাছ, সেই পোয়া মাছের সরবরাহ কিন্তু একটু স্বাভাবিক রয়েছে। পোয়া মাছ 250 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং চিংড়ি মাছ যেটি নদীর চিংড়ি সেটি 1200 টাকা থেকে 1300 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সাগরের যে মাছ, সেই সাগরের মাছের সরবরাহ কিন্তু আস্তে আস্তে কমা শুরু করেছে, এবং বিশেষ করে শীতকালীন যে মাছ, সেই শীতকালীন মাছের সরবরাহ বেশ কমে গিয়েছে, যে কারণে সাগরের মাছের দামও কিন্তু আকাশচুম্বী হয়ে গিয়েছে। এছাড়া যে রূপচাঁদা মাছ, সেই রূপচাঁদা মাছ 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং অন্য সব যেসব মাছ এবং সাগর এবং নদীর মাছ সেগুলোর সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম কিন্তু হু হু করে বাড়ছে, এবং যেটি ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেতারা বলছে বাজার সিন্ডিকেটের কারণে কিন্তু মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।